হ্যালো বন্ধুরা, দেখো আজকের ভিডিওতে যেটা নিয়ে এসেছি সিন্ধু সভ্যতার উপরে কিছু এমসিকিউ। আগের একটা ভিডিও ছিল এই টপিকের উপর, সিন্ধু সভ্যতার উপরে, তাতেও এমসিকিউ ছিল, কিন্তু সেগুলো ছিল একটু সহজ লেভেলের, বেসিক লেভেলের ছিল এমসিকিউ। আজকে যেগুলো নিয়ে এসেছি এগুলো পুরনো সালের পড়া প্রশ্ন, ইউপিএসসি বা সিডিএস বা ডব্লিউবিসিএস মেন্স এই ধরনের পরীক্ষাতে পড়েছে এই প্রশ্নগুলো। এগুলো একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন আছে, বললাম মানে ডেসক্রিপটিভ নলেজ একটু ভালো থাকলে তাহলে এই প্রশ্নের উত্তরগুলো করা যাবে। তো দেখো এই প্রশ্নগুলো কী বলা আছে, দেখো কী বলা আছে, দ্য কনসিডার দ্য 20টার মতো প্রশ্ন আছে, 18-20টার মতো, এক এক করে দেখো করে নেব। কী বলা আছে, দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড মার্ক দ্য অপশন হুইচ ইজ কারেক্ট। 4টা স্টেটমেন্ট বলা আছে, 1, 2, 3, 4, এর মধ্যে কোন কোনগুলো ঠিক কোন কোনগুলো ভুল দেখতে হবে। প্রথমটা কী বলা আছে, দ্য ফার্স্ট ম্যানমেড পোর্ট ওয়াজ ফাউন্ড ইন হরপ্পা। প্রথম ম্যানমেড পোর্ট হরপ্পা সভ্যতার পোর্ট কোথায় ছিল? লোথালে। এখানে বলা আছে হরপ্পা সভ্যতার পোর্ট ছিল হরপ্পাতে, এটা ভুল দেওয়া আছে, প্রথমটা হবে ভুল। দ্বিতীয়টা, দ্য মেন ক্রপস অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়ার হুইট অ্যান্ড বার্লি, এটা ঠিক দেওয়া আছে। দ্য লার্জেস্ট হরপ্পান সেটেলমেন্ট ইন ইন্ডিয়া ইজ ইন রাখিগাড়ি ইন হরিয়ানা, এটাও ঠিক অপশন, ঠিক স্টেটমেন্ট দেওয়া আছে। দ্য লার্জেস্ট নাম্বার অফ সেটেলমেন্টস আর ইন ঘাঘর হাকা ভিলেজ, এটা ভুল দেওয়া আছে। সঠিক উত্তর হবে 2 আর 3, 2 আর 3-এর অপশন, মানে বি হবে সঠিক উত্তর। এটা কি বলেছে, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, এখানেও 4টা স্টেটমেন্ট বলা আছে, পড়ে দেখতে হবে কোন কোনগুলো ঠিক। প্রথমটা আছে, দ্য হরপ্পান ইকোনমি ওয়াজ বেসড অন এগ্রিকালচার, হরপ্পা সভ্যতার অর্থনীতি চাষবাসের উপর নির্ভরশীল ছিল। হরপ্পা সভ্যতার ইকোনমি চাষবাস প্লাস ট্রেড, শুধু এগ্রিকালচারের উপরে নয়, ব্যবসা বাণিজ্যের উপরেও নির্ভর ছিল। এখানে বলেছে দ্য হরপ্পান ইকোনমি ওয়াজ বেসড অন এগ্রিকালচার, তাহলে এটা ভুল হবে। এগ্রিকালচার অ্যান্ড ট্রেড, ব্যবসা বাণিজ্য আর চাষবাস দুটোর উপরে নির্ভর ছিল, প্রথমটা ভুল উত্তর হবে, ভুল স্টেটমেন্ট। দ্বিতীয়টা কি আছে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অ্যান্ড ইলাবোরেট ড্রেনেজ সিস্টেম ওয়ার ফাউন্ড, এটা তো ঠিক দেওয়া আছে, ঠিক সঠিক স্টেটমেন্ট। ইন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সুগার কেন ওয়াজ আননোন, এটাও ঠিক, সুগার কেন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের লোকেদের কাছে অজানা ছিল, এটা ঠিক দেওয়া আছে। ইন কোট ডিজি প্রি হরপ্পান সেটেলমেন্ট হ্যাজ নট বিন ফাউন্ড, এটা ভুল দেওয়া আছে, ভুল এই কারণে দেওয়া আছে, ইন কোট ডিজি প্রি হরপ্পান সেটেলমেন্ট হ্যাজ বিন ফাউন্ড, এই নটটার জন্য ভুল স্টেটমেন্টটা, যদি নট না থাকতো তাহলে এটা ঠিক স্টেটমেন্ট হতো। তাহলে ঠিক স্টেটমেন্ট কী আছে, ঠিক স্টেটমেন্ট আছে দুটো, 2 আর 3, মানে বি এরটা হবে সঠিক উত্তর, বি হবে সঠিক উত্তর এটার, 2 আর 3-এরটা ঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট হরপ্পান সিভিলাইজেশন ইজ ট্রু, এটাও একই প্যাটার্নের প্রশ্ন। হরপ্পান কালচার ওয়াজ ফেমাস ফর ইটস ডিস্টিংগুইশড সিস্টেম অফ টাউন প্ল্যানিং, এটা ঠিক। দ্বিতীয় কি আছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পাবলিক প্লেস ফর মহেঞ্জোদারো সিমস টু বি দ্য গ্রেট বাথ, এটাও ঠিক। গ্রানারি ওয়াজ দ্য লার্জেস্ট বিল্ডিং অফ মহেঞ্জোদারো, এটাও ঠিক দেওয়া আছে। দ্য ইউজ অফ ব্যাকেট ব্রিক্স ইন হরপ্পান সিটিজ ওয়ার রিমার্কেবল, ব্যাকেট ব্রিক্স তারা ইউজ করতো ঘর বাড়ি তৈরির জন্য। 4টা অপশানই ঠিক, তাহলে এটা সঠিক উত্তর হবে অল অফ দিস। এটা আছে, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিমালস অ্যাজ ফিগার্স সারাউন্ড দ্য মেল ডিয়েটি ইন দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, মেল ডিয়েটি মানে এখানে পশুপতি মহাদেব, যেটার স্ট্যাচু পাওয়া গিয়েছিল সেটার কথা বলা হচ্ছে, যে পশুপতি মহাদেবের যে মূর্তি পাওয়া গিয়েছিল তার চারপাশে কোন কোন পশুর ছবি ছিল, এলিফ্যান্ট, ডিয়ার, রাইনোসরাস, বাফেলো, টাইগার, 5টারই ছিল, 5টাই হচ্ছে 5টা পশুরই সেখানে প্রতিবিম্ব আঁকা ছিল। তো এখানে সঠিক উত্তর হবে কোনটা, 1, 2, 3, 4 and 5, এটা হবে। এটা ম্যাচিং দেওয়া আছে, লিস্ট 1 লিস্ট 2 ম্যাচিং কথা। সেমিটারি এইচ কোথায় পাওয়া গিয়েছিল, হরপ্পাতে। ডকইয়ার্ড কোথায় পাওয়া গিয়েছিল, লোথালে, মানে 2-এরটা হবে 4-এতে। পশুপতি মহাদেব, এটা কোথায় পাওয়া গিয়েছিল, পশুপতি মহাদেব পাওয়া গিয়েছিল মহেঞ্জোদারো। আর কপার চ্যারিয়ট দায়মাবাদ, তাহলে দেখো এরটা হবে 3-এতে, এরটা 3-এ, মানে এটা হবে, এটা প্রথমেরটা, এ সঠিক উত্তর হবে। হুইচ অফ দ্য ফলোয়িং হরপ্পান সাইটস আর লোকেটেড ইন দ্য কচ্ছ রিজিয়ন, নিচের কোন স্থানটা হরপ্পা সভ্যতার, বলেছে কচ্ছ রিজিয়নে অবস্থিত, গুজরাটের কচ্ছ রিজিয়নে। এখানে 4টা অপশান দেখো কি আছে, দেসালপুর, ধোলাভিরা, লোথাল, রোজদি, 4টা স্থানই গুজরাটের স্থান, কিন্তু বলেছে কোনটা কচ্ছ রিজিয়নে অবস্থিত। কচ্ছ রিজিয়নে অবস্থিত শুধু এই প্রথমের দুটো, দেসালপুর আর ধোলাভিরা। লোথাল আর রোজদি এই দুটো গুজরাটে অবস্থিত, গুজরাট স্টেটে, কিন্তু এগুলো কচ্ছ রিজিয়নে নয়। তাহলে সঠিক উত্তর কোনটা হবে, 1 and 2 হবে।
এটা ম্যাচিং আছে, লিস্ট 1 আর লিস্ট 2 এ ম্যাচিং। হরপ্পা, হরপ্পাতে কী পাওয়া গেছে? ওমেন্স কোয়ার্টার, ওমেন্স কোয়ার্টার হরপ্পায় পাওয়া গেছে। লোথালে কী পাওয়া গেছে? ডকইয়ার্ড। কালীবঙ্গানে কী পাওয়া গেছে? এটা ফুরোড ল্যান্ড। মহেঞ্জোদারোতে ড্যান্সিং গার্ল। তাহলে এ এরটা হবে 1, বি এরটা 2, এরটা 1, বি এরটা 2, সি এরটা যাবে 4-এ, সি যাবে 4-এ, সি যাবে 4-এ, 1 2 4 3, এটা ডি এরটা হবে সঠিক উত্তর। এটা ম্যাচিং আছে। কোন শহর কোন নদীর তীরে অবস্থিত? লোথাল কোন নদীর তীরে অবস্থিত ছিল? লোথাল ছিল ভোগাভা নদীর তীরে অবস্থিত, মানে এটা হবে এ, লোথাল। কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত? ঘাঘর নদীর তীরে অবস্থিত, বি। রোপার, রোপার কোন নদীর তীরে? সুতলেজ, এটা নদীতে, এটা হবে সি, সি এর সাথে ম্যাচিং হবে। হরপ্পা রাভি নদীর তীরে অবস্থিত, মানে ডি। মহেঞ্জোদারো ইন্দাস নদীর তীরে, ই। তাহলে কি হবে এটা? সঠিক সিকোয়েন্সটা কত হবে? এ হবে 5 5 4 2 3 1, 5 4 2 3 1, এটা হবে। হরপ্পা, হরপ্পা এটাও ম্যাচিং আছে। হরপ্পা, হরপ্পার খনন কার্য কে করেছিল? হরপ্পা দয়ারাম সাহানি। মহেঞ্জোদারো কে ছিল? রাখাল দাস ব্যানার্জি। লোথাল ছিল এস.আর. রাও। কালীবঙ্গান অমলানন্দ ঘোষ। মানে 1 2 4 3 হবে এটার ম্যাচিং, 1 2 4 3। এটা দেখো, এটা হরপ্পার বিভিন্ন, এদিকে দেওয়া আছে বিভিন্ন স্থানের নাম ম্যাচিং, আর এদিকে কি আছে? কোনটা কোন স্টেটে অবস্থিত। মন্দা কোথায় অবস্থিত? জম্মু অ্যান্ড কাশ্মীরে। সোৎকাজিন্দর, এটা বালুচিস্তানে অবস্থিত। দায়মাবাদ কোথায় অবস্থিত? মহারাষ্ট্র। আলমগীরপুর উত্তরপ্রদেশ। মানে এটা সবগুলো কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স আর কারেক্টলি ম্যাচ। কারেক্টলি ম্যাচড কোনগুলো আছে? সবগুলোই কারেক্টলি ম্যাচ আছে, তাহলে এটা হবে অল অফ দিস। এটা বলেছে পেয়ার দ্য হরপ্পান সেটেলমেন্টস উইথ দ্য ব্যাঙ্কস অফ রিভার। এটা স্থানের নাম দেওয়া আছে, তার নদীর নাম দেওয়া আছে। এটা মনে হয় হয়ে গেছে। লোথাল কোন নদীর তীরে অবস্থিত? ভোগাভা, এটা হয়ে গেছে। প্রথম উত্তরটাই সঠিক উত্তর ছিল, এটা আগেই ডিসকাস করা আছে। এভিডেন্স অফ সাম অফ দ্য অ্যানিমালস আর এক্সট্রিমলি রেয়ার ইন হরপ্পান কনটেক্সট। কোন পশুগুলো একদম রেয়ার ছিল? একদম রেয়ার কোনগুলো পশু ছিল? একদম রেয়ার বলেছে, আর এক্সট্রিমলি রেয়ার। দেখো, হর্সের ব্যবহার একদমই জানতো না, হর্সের ব্যবহার। বাফেলো, ক্যামেল, পিগ এগুলোর ব্যবহার কিছুটা হলেও জানতো হরপ্পার আদিবাসীরা, কিন্তু হর্সের ব্যবহার তারা জানতো না, এটা হবে অনলি 3। হর্স রিমেন্স আর ফাউন্ড ইন, ঘোড়ার হচ্ছে ধ্বংসাবশেষ বা নিদর্শন কোথায় কোথায় পাওয়া গেছে? ঘোড়ার নিদর্শন কোথায় কোথায় পাওয়া গেছে? সুরকোটাডা, কালীবঙ্গান, ধোলাভিরা, 3টে জায়গাতেই পাওয়া গেছে, মন্দাতে পাওয়া যায়নি। 1 2 আর 3 হবে সঠিক উত্তর। Who among the following archaeologists was the first to identify similarities between a pre-Harappan culture and the mature Harappan culture? প্রি-হরপ্পান আর ম্যাচিওর হরপ্পান কালচারের মধ্যে সিমিলারিটি, সাম্যতা খুঁজে পেয়েছিল প্রথম কোন ঐতিহাসিক? এটা হবে অমলানন্দ ঘোষ। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং হরপ্পান সিভিলাইজেশন ইজ কারেক্ট? হরপ্পা সভ্যতা সম্বন্ধে কোন বক্তব্যটা সঠিক বলতে হবে? স্ট্যান্ডার্ড হরপ্পান সিলস ওয়ার মেড অফ ক্লে, ক্লে দিয়ে তৈরি নয়, এগুলো কোন ধারে কী দিয়ে তৈরি হতো? স্টিয়েটাইট। হরপ্পান সিল স্টিয়েটাইট দিয়ে তৈরি হতো, এটা ভুল। দ্য ইনহ্যাবিটেন্টস অফ হরপ্পান হ্যাড নাইদার নলেজ অফ কপার নর ব্রোঞ্জ, কপার বা ব্রোঞ্জের তাদের কোনো নলেজ ছিল না, এটা ভুল। হরপ্পা সভ্যতার আদিবাসীদের কোন ধাতু সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না? আয়রন, আয়রন যদি থাকতো তাহলে এটা ঠিক হতো, এটা কপার ব্রোঞ্জ আছে, এটা ভুল হবে। দ্য হরপ্পান সিভিলাইজেশন ওয়াজ রুরাল বেসড, রুরাল নয়, এটা প্রথম দিনেই বলেছি। হরপ্পান সিভিলাইজেশন কী ধরনের সিভিলাইজেশন ছিল? আরবান সিভিলাইজেশন। দ্য ইনহ্যাবিটেন্টস অফ হরপ্পান গ্রিউ অ্যান্ড ইউজড কটন, এটা ঠিক, হরপ্পা সভ্যতার লোকেরা কটনের ব্যবহার জানত। হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ইন্দাস সিটিজ ওয়াজ নোন ফর ওয়াটার ম্যানেজমেন্ট? ওয়াটার ম্যানেজমেন্টের জন্য কোনটা বিখ্যাত? ধোলাভিরা, কারণ ধোলাভিরাতে ওয়াটার রিজার্ভার পাওয়া গিয়েছিল। দ্য পলিটি অফ হরপ্পান পিপল অ্যাজ ডিরাইভড ফ্রম দ্য ম্যাটেরিয়াল এভিডেন্স ওয়াজ। হরপ্পার পলিটি মানে সে রাজনৈতিক ব্যবস্থা কী ধরনের ছিল? সিকিউলার ফেডারালিস্ট, থিওক্রেটিক ফেডারালিস্ট, অলিগার্চিক, থিওক্রেটিক ইউনিটারি, এটা ছিল থিওক্রেটিক ইউনিটারি। হুইচ অফ দ্য ফলোয়িং সাইটস হ্যাজ ইল্ডেড এভিডেন্স অফ এ ডবল বুরিয়াল? ডবল বুরিয়াল কোথায় পাওয়া গিয়েছিল? ডবল বুরিয়াল লোথালে পাওয়া গিয়েছিল, এটা প্রথম দিনে এর আগের ক্লাসে ডিসকাস করা আছে, ডবল বুরিয়াল লোথালে পাওয়া গিয়েছিল, এটা ম্যাচিং আছে। লোথালে কি পাওয়া গিয়েছিল? ডকইয়ার্ড। কালীবঙ্গানে প্লাউড ফিল্ড। ধোলাভিরাতে কি পাওয়া গিয়েছিল? ধোলাভিরাতে অ্যান ইনস্ক্রিপশন কম্প্রাইজিং 10 লার্জ সাইজড সাইন। আর বানাউলিতে টেরাকোটা রেপ্লিকা অফ এ প্লাউ। মানে কোনটা ম্যাচিং হচ্ছে? এরটা হবে 2-এতে, এরটা 2 আর
বি এরটা একে, বি এরটা একে, সি এরটা যাবে 4-এ, এটা হবে বি। হুইচ অফ দ্য ফলোয়িং আর ট্রু অ্যাবাউট মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো সম্বন্ধে কোন স্টেটমেন্টটা ঠিক? লিটারালি মিনস মাউন্ট অফ দ্য ডেড, মহেঞ্জোদারো কথার অর্থ কি? মাউন্ট অফ দ্য ডেড, এটা ঠিক আছে, ঠিক স্টেটমেন্ট। সিচুয়েটেড ইন দ্য লারকানা ডিস্ট্রিক্ট অফ সিন্ধ অন রিভার ইন্দাস, এটাও ঠিক। দ্য সিটাডেল, অ্যাসেম্বলি হল অ্যান্ড গ্র্যানারি আর মেন বিল্ডিংস, এটাও ঠিক। এই 3টে জিনিস পাওয়া গিয়েছিল মহেঞ্জোদারো থেকে। ওমেন ক্লোথস, ব্রোঞ্জ ড্যান্সিং গার্ল, স্ট্যাচু অফ এ বিয়ার্ডেড ম্যান ওয়ার সাম অফ দ্য আদার ফাইন্ডিংস, সবগুলোই ঠিক এখানে, অল অফ দিস। Consider the following statements. Mohenjo-daro, Harappa, Ropar and Kalibangan are important places of Indus Valley civilization. এটা ঠিক দেওয়া আছে। Harappan people developed planned cities with network of streets and drainage system, এটাও ঠিক দেওয়া আছে। Harappan people did not know the use of metals, না, হরপ্পা সভ্যতার ব্যক্তিরা, মানুষেরা এমন নয় যে তারা মেটালের ব্যবহার জানতো না, মেটালের ব্যবহার জানতো না। কোন মেটালের ব্যবহার তারা জানতো না? আয়রনের ব্যবহার। যদি এখানে বলতো যে হরপ্পান পিপল ডিড নট নো দ্য ইউজ অফ আয়রন, তাহলে এটা ঠিক হতো, কিন্তু বলেছে মেটাল, বলেছে সব মেটালের ব্যবহার জানতো না, এমনটা নয়। সঠিক আছে 1 আর 2, 1 and 2 হবে। এটাই লাস্ট প্রশ্ন আছে। হুইচ অফ দ্য ফলোয়িং আর ট্রু অ্যাবাউট হরপ্পা, হরপ্পা সভ্যতার সম্বন্ধে, মানে হরপ্পা স্থানটা সম্বন্ধে কোন কোন স্টেটমেন্টগুলো ট্রু? হরপ্পা কোন ডিস্ট্রিক্টে অবস্থিত ছিল? মন্টেগোমেরি ডিস্ট্রিক্ট, এটা ঠিক আছে। অন দ্য ব্যাঙ্ক অফ রিভার রাভি, নদীর তীরে অবস্থিত ছিল। ফার্স্ট টাউন টু বি ডিসকভার্ড ইন 1921, এটা 1921 সালে আবিষ্কৃত হয়েছিল বাই দয়ারাম সাহানি। লার্জেস্ট ইন্দাজ সাইট, এটা ভুল দেওয়া আছে। লার্জেস্ট ইন্দাজ সাইট কি ছিল? মহেঞ্জোদারো, ঠিক হবে 1, 2, 3, এটা 1, 2 and 3। এই প্রশ্নগুলোই ছিল আজকের ক্লাসে। এরপরে ইতিহাসের নেক্সট টপিক নিয়ে আসব। আর এই সব প্রশ্নগুলোই সালে পড়া প্রশ্ন, এখানে উল্লেখ করা নেই কোন কোন সালে পড়েছে। কিছু কিছু প্রশ্নেতে উল্লেখ করা আছে কোনটা কোন সালে এসেছিল, যেমন এখানে উল্লেখ করা আছে এই কয়েকটা কোশ্চেনেতে। বাকি সব কোশ্চেনগুলোই সালে পড়া প্রশ্ন। তাহলে আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ।